দার্জিলিং আপমর বাঙালির আবেগ ও উন্মাদনা বটে। এক বাঙালি কতবার যে দার্জিলিং গেল তার হিসেব কই, সুযোগ পেলেই হলো, হবে নাই বা কেন। এত কাছে দার্জিলিং, যাকে বলা হয় দ্য কুইন অফ হিলস। পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলা টয় ট্রেনের কু কু শব্দ এবং দার্জিলিং মেলে নিজের মতো করে সকালে এবং বিকেলে সময় কাটানো, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য যেমন ভ্রমণ পিপাসুদের বারংবার নজর কেড়েছে। সেই সঙ্গে ছোট্টবেলায় বাবা মার হাত ধরে দার্জিলিংয়ে যাওয়া, যৌবনে জীবন সঙ্গিনীর সাথে, বয়স বাড়লে হয়তো নাতি নাতনিদের সাথে। তবে এক এক সময় এক এক রকম এই দার্জিলিং। সময় বদলেছে ঠিকই, বদলেছে দার্জিলিং। তবে চিরযৌবন রূপ যেন দার্জিলিংয়ের সর্বদা স্বর্ণাক্ষরে। তাই তো সারা বছর ভ্রমণ পিপাসুদের লিস্টে প্রথম স্থানে থাকবেই দার্জিলিং। তবে দার্জিলিং গেলেই তো হবে না, থাকতেও হবে, ঘুরতেও হবে। যারা প্রথমবার দার্জিলিং প্ল্যান করছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। দার্জিলিং কিভাবে যাবে, কি কি দেখবে, কতই বা খরচ, সবকিছু থাকছে ভিডিওর মাধ্যমে। দার্জিলিং যাওয়ার জন্য সর্বপ্রথম শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে আমাদেরকে উত্তরবঙ্গগামী যে কোনো একটি ট্রেনে উঠে পড়তে হবে। সেক্ষেত্রে দার্জিলিং যাওয়ার জন্য শিয়ালদা থেকে রয়েছে একাধিক ট্রেন। যদিও আমরা গিয়েছিলাম 12343 দার্জিলিং মেলে। স্লিপার ক্লাসের এর ভাড়া পড়েছিল 365 টাকা। যেহেতু উত্তরবঙ্গ, তাই টিকিট 2 মাস আগে থেকেই কেটে রাখতে হবে। 8:13। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম আমরা এনজিপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। তোমাদের বলে রাখি, এখানে আমাদের সময় ছিল দার্জিলিং মেলে 7:50, আর আমরা এসে পৌঁছালাম 8:13-তে। দীর্ঘ 9.5 ঘন্টা জার্নির পর আমরা উত্তরবঙ্গে। বন্ধুরা, চলে এলাম এনজিপি স্টেশনের বাইরে। এবারে তোমাদের বলে রাখি, এবারে কিন্তু আমরা প্যাকেজ ট্রিপে বেরিয়েছি 2 রাত্রি 3 দিনে। বেছে নিয়েছি আমরা কিন্তু এবার ট্যুরওয়ালে ভাইয়াকে, এবং ট্যুরওয়ালে ভাইয়ার সাথে আমরা 2 রাত্রি 3 দিন দার্জিলিং ভ্রমণ করব। সমস্ত সাইট সিইং থেকে আরম্ভ করে থাকা খাওয়া তারা কিন্তু সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করে দেবে মাত্র 4,499 টাকায়। গাড়ি অলরেডি চলে এসছে, তোমরা এরকম বাইরে বেরোলেই গাড়ি চলে আসবে। তোমাদেরকে শুধু ট্রেনে করে পৌঁছতে হবে শিলিগুড়ি কিংবা এনজিপি স্টেশনে। তোমরা যদি কেউ ফ্লাইটে করে বসো তাহলেও কোনো প্রবলেম নেই, তারা সেখান থেকেই তোমাদেরকে পিক আপ এবং ড্রপ করে নেবে। এবং যাবতীয় তথ্য তারা কী কী প্রোভাইড করছে, কেমন হোটেল প্রোভাইড করছে, খাওয়া দাওয়া কেমন রয়েছে, সব কিছু কিন্তু তোমাদের জানাবো। কথা বাড়াবো না, গাড়িতে উঠে পড়া যাক। আমরা সাইট সিইং করতে করতে ভায়া মিরিক হয়ে কিন্তু আজ দার্জিলিংয়ের পথে রওনা দেবো। এই হচ্ছে এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনের বাইরে বেরোলেই তোমরা ইঞ্জিনের সামনে এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর্টিকা, এই গাড়ি করেই আমরা যাবো। 6 জন কিন্তু একসাথে যাবো। আর এই যে তারা চলে এসছে এবং এখন খাদা পর্ব চলছে, মানে ওয়েলকাম জানানো হচ্ছে আমাদেরকে। ওয়েলকাম টু ট্যুরওয়ালে ভাইয়া। থ্যাংক ইউ। খাদা পরিয়ে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো। তো চলো এবারে গাড়িতে উঠে পড়া যাক। আমরা পশুপতি মিরিক হয়ে ঘুরতে ঘুরতে কিন্তু দার্জিলিংয়ের পথে রওনা দেবো। ঘড়ির কাঁটায় সকাল 9টা। বন্ধুরা, গাড়িতে উঠে পড়লাম। আর এই যে আমাদের সাথে রয়েছে, আচ্ছা আপনার নাম কি ভাইয়া? নিখিল। আচ্ছা, নিক্স। তো নিক্স দা আমাদের সাথে রয়েছে, আমাদের ট্যুর গাইড, কারণ আমাদেরকে ঘুরিয়ে দেখাবে পুরো দার্জিলিং। আর আমরা আর্টিকাতে রয়েছি, পেছনে রয়েছে কোয়েল, আর এদিকে রয়েছে আমাদের রিতম। 3 জন মিলে এখন আমরা কোথায় যাচ্ছি? দার্জিলিং। যারা প্রথমবার দার্জিলিং যেতে চাইছো, দার্জিলিং সম্পর্কে জানো না, আমার মনে হয় তোমাদের প্যাকেজ ট্যুরে যাওয়াই ভালো। মাত্র 4,499 টাকায় তোমরা কিন্তু গ্রুপ ট্রিপে এরকম চলে যেতে পারো ট্যুরওয়ালে ভাইয়ার সাথে। তোমাদেরকে বলি, তোমরা যদি 4 জন আসো তাহলে তোমাদেরকে দেওয়া হবে ওয়াগনার, আর যদি তোমরা 6 থেকে 8 জন আসো তাহলে তোমাদেরকে দেওয়া হবে আর্টিকা। পেছনে কোয়েল রয়েছে, রিতম রয়েছে। এই যে লাগছে দারুণ দারুণ দারুণ। ভেতরে এসি চলছে, যারা গরমকালে আসবেন তাদের কোনো প্রবলেম নেই। আর লেগ স্পেস কিন্তু ভালোই আছে, আর আর্টিকা তো পাহাড়ে উঠতে গেলে কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা 4 জনের গ্রুপেও আসতে পারো, তোমরা 8 জনের গ্রুপেও আসতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু তারা ঘুরিয়ে দেখাবে। এখন তো আমাদের ট্রিপ শুরু, সমস্ত ট্রিপের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 62 কিলোমিটার। সময় লাগে গাড়িতে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো। পথে একটা লোকাল শপে গাড়ি দাঁড় করানো হলো, যেখান থেকে আমরা সেদিনের ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখানে লুচি, পুরি, সিঙ্গারা সব কিছু অপশানই তোমরা পাবে।
পার প্লেট 30 টাকা করে। আমরা এখান থেকে লুচি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। গাড়িতে আমরা উঠে বসলাম। এরপরে আমাদের গাড়ি দাঁড়াবে সোজা কার্শিয়াং সিটি। তবে আঁকাবাঁকা পাহাড়ি পথ, ওয়েদার ক্লিয়ার থাকলে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য তা তোমরা এখান থেকেই দেখতে পাবে। এবং এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগোতে লাগলাম। বন্ধুরা হেসে পৌঁছালাম আমরা মিরিকে, যেখানে লেখা রয়েছে আই লাভ মিরিক। দেখাই, এখান থেকে পুরো টি স্টেটটা দেখা যাচ্ছে। তবে শীতকাল, এই মুহূর্তে চা বাগানগুলোকে ছাঁটাই করা হয়, মানে চা বাগানের গাছগুলোকে ছাঁটাই করা হয়। তবে দেখো ভিউটা দেখো, সেরা সেরা। সামনেই গোপালধারা টি স্টেট। চাইলে তোমরা সেখানে নেমে নিজেদের মতো কিছুটা সময় কাটিয়ে নিতে পারো, সঙ্গে ফটো ক্যাপচার করে নিতে পারো। যদিও আমরা এর আগেই ঘুরে নিয়েছিলাম, তাই এবারে আমরা আর গোপালধারা টি স্টেটে দাঁড়ালাম না, সোজা চললাম পশুপতি মার্কেটের দিকে। পৌঁছালাম আমরা পশুপতি মার্কেট, যেখানে রয়েছে ইন্ডিয়া নেপাল বর্ডার। আর ঠিক এই যে দোকানগুলো, এগুলোতে সমস্ত কিন্তু কেনাকাটার জিনিসপত্র তোমরা চাইলে এখানে কেনাকাটি করে নিতে পারো। এখানে নেপালে এন্টার করতে গেলে তোমাদেরকে কিন্তু আমাদের ইন্ডিয়ান আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড দেখিয়ে ভেতরে এন্টার করতে হবে। এই হচ্ছে পশুপতি মার্কেট। এখানে একের পর এক লোকাল দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো। এখানে সমস্ত গাড়ি পার্কিং এ দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে ওপেন বর্ডার, একদম বর্ডারে ভিডিও অ্যালাউ নয়। আমরা এন্টার করে গেলাম নেপালে। তোমাদেরকে দেখাই এই পুরো বাড়িঘরগুলো নেপালে। তবে একটা আইডি তোমাদেরকে দিতে হবে, সেটা ভোটার কার্ড কিংবা আধার কার্ড তোমাদেরকে ক্যারি করতে হবে এই নেপাল সীমান্তে বা নেপালে এন্টার করার জন্য। এখানে সেই গেট রয়েছে যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। এখান থেকে তোমরা নেপালি জিনিস কেনাকাটা করে নিতে পারো। এই যে একের পর কিন্তু এক দোকান রয়েছে এখানে, তোমাদেরকে একটু দেখাই। ওয়েলকাম টু নেপাল রয়েছে আমাদের বিএসএফ, আর এদিকে রয়েছে নেপাল ফোর্স। আর এখান থেকে পরপর দোকান রয়েছে। বেশিরভাগ দোকানে আমি দেখতে পাচ্ছি ব্যাগ, শোপিস, নেপালি শোপিস। এ দেখো পেন থেকে আরম্ভ করে লেডিস ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, উইন্টার গার্মেন্টস এদিকে রয়েছে। এবেলা কিতনা কা है? 600 বলছে এটা, এই ব্যাগটা। আর এখানে প্রচুর শোপিস রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নেপালি কয়েন এবং এখানে পেন, দেখো এই ধরনের পেন রয়েছে। এবং শোপিস হিসেবে তোমরা নেপালি কয়েনও নিতে পারো, নেপালি কারেন্সি। দেখো এখানে 5 টাকা, 2 টাকা, 7 টাকা সমস্ত কিছু রয়েছে। এটা বলছে তারা 100 টাকা দিলে এইটা পুরোটা তোমরা পেয়ে যাবে। মিরিক হয়ে তোমরা পশুপতি মার্কেটে এন্টার করলে তারপরে তোমরা চাইলে নেপালের কিছু জায়গাও ঘুরে দেখে নিতে পারো। এখান থেকে এই যে ছোট ছোট ভ্যান রয়েছে, এই ভ্যানে করে কিন্তু তোমরা সেই জায়গাগুলো ঘুরে নিতে পারো। তোমাদেরকে দেখাই, এই ভ্যানগুলোই তোমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে। যেমন হচ্ছে এই দেখো বুদ্ধা পার্ক, এদিকে রয়েছে অন্তু পাহাড়, এরকম রোপওয়ে রয়েছে। ওইদিকে তোমার এরকম টপ হিল দেখতে পারবে, এই যে সেরি আন্তু, হ্যাঁ। তারপরে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে, এদিকে বুদ্ধা পার্ক রয়েছে। পশুপতি মার্কেট এবং নেপাল বর্ডার ঘুরে তোমরা দেখে নিতে পারো সীমানা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা 360 ভিউ দেখতে পাওয়া যায়। তবে আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদার ক্লিয়ার না থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না, তাই আমরা আর সেখানে দেরি না করে সোজা এগিয়ে চললাম আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 3:25 বন্ধুরা, ঘড়ির কাটায় 3:30 আমরা চলে এলাম আমাদের আজকের ঠিকানা দার্জিলিং এর একদম হোটেলে। চলো এন্টার করা যাক। এখান থেকে দার্জিলিং যে ম্যালের দূরত্ব সেটা পায়ে হাঁটা 3 থেকে 4 মিনিট। পরপর এরকম রুম রয়েছে, এখানে পরপর রুম রয়েছে। এবার আমরা এন্টার করছি আমাদের রুমে। এন্টার করে এইদিকে রয়েছে একটা বেড, কিং সাইজের বেড রয়েছে আর সুন্দরভাবে সাজানো রয়েছে। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স। এইদিকে তোমরা চাইলে 3 জন বা 2 জন, আর এইদিকে 1 জন, ডাবল বেড রয়েছে। আর রুম পরিসর অনেকটা বড়। এইদিকে রয়েছে একটা কাবার্ড মতো, ওপেন কাবার্ড, টিভি রয়েছে। এবং এখান থেকে তোমরা চাইলে এখান থেকেও পুরো ভিউ পেয়ে যাবে। এখানে এইদিকে রয়েছে একটা কমন ব্যালকানি, অ্যান্ড এদিকে রয়েছে মিরার, সে হ্যালো। এদিকে রয়েছে হট কেটেল, গ্লাস, জাগ অ্যান্ড অ্যাটাচ বাথ। যদি বলি তোমাদেরকে, এই হচ্ছে অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন, অনেকটা বড় রয়েছে, গিজারের বন্দোবস্ত রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমের পরিসর।
আর এখানে থেকেই আমরা কিন্তু দার্জিলিং ট্রিপটা সম্পন্ন করব 2 রাত 3 দিন। এবার একটু তোমাদের বাইরে দেখাই, একটা কমন ব্যালকানি রয়েছে, ব্যালকানি থেকে কি দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম থেকে কমল ব্যালকানি এদিকে রয়েছে। এখান থেকে যদি তোমাদের ভিউটা বলি ঠিক এইরকম। আর এটা হচ্ছে হোটেল রামাডা, দার্জিলিং এর ফেমাস হোটেল রামাডা। আর ওইদিকে দেখা যাচ্ছে ওই যে ভানু ভবন। ওয়েদার পরিষ্কার থাকলে ঠিক এইখান থেকে এই জায়গাটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। 4499 টাকার প্যাকেজ, তারা কিন্তু একদম ভিউ রুম প্রোভাইড করছে। এখান থেকে ওয়েদার পরিষ্কার থাকলে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই নয় যে 4400 টাকা নিচ্ছে মানে যেটা বাজে রুম দেখছে, একদম স্ট্যান্ডার্ড রুম। তোমরা 2 থেকে 3 জন একসাথে থাকতে পারবে, চাইলে 4 জনও কিন্তু থাকা যাবে। আমরা চলে এলাম নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে আসতেই এই হচ্ছে তাদের ডাইনিং স্পেস। একের পর এক চেয়ার টেবিল পাতা রয়েছে, কোয়েল বসে পড়েছে। দার্জিলিং এ এসে একটু হালকা ফুলকা তো ঠান্ডা লাগছে। আর লাঞ্চ টেবিলে আমাদের কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে যেহেতু আমরা পুরো প্যাকেজে এসেছি তো লজিং তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার বাকি হচ্ছে ফুডিংটা এরকম ভাবে দিয়ে দেওয়া হয়েছে। কোয়েল আর রিতম বসে রয়েছে। এদিকে রয়েছে রাইস, পাঁপড়, এদিকে একটি সবজি রয়েছে আলু ফুলকপির, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে ডাল, গরমা গরম ডাল নিজেদের মতো তুলে নেওয়ার মতো। আর এইদিকে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে দেখো মাছ। আহা, সবজি পাঁপড় প্লেটে দিয়ে দিয়েছে, রাইস আর মাছটা নিজেদের মতো করে, ডালটা নিজেদের মতো করে, যার যেটা লাগবে মাছটা একদম নিয়ে নিচ্ছি। টেস্ট ট্রাই করা যাক কেমন হচ্ছে। চলো, খাওয়া দাওয়া যদি বলি একদম ঠিকঠাক। আর সঙ্গে হচ্ছে মাছে ভাতে বাঙালি। প্রথম দিন দুপুরে কিন্তু তারা মাছ প্রোভাইড করছে, মাছটা একটু ট্রাই করা যাক। ঠিকঠাক। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এটা জানান দিচ্ছে সন্ধ্যে 7টা, আমরা এসে পৌঁছালাম ম্যালে। আর এই মুহূর্তে দার্জিলিং ম্যাল দেখো পুরোটাই ফাঁকা, যে যার মতো কিছুটা সময় কাটাচ্ছে ম্যালে বসে। এবং সব থেকে বেশি ভিড় হচ্ছে হোপ গ্লিনিসের রাস্তায়। তবুও আমরা একটু ম্যালে নিজেদের মতো নিজেদের সময় কাটাতে ইভিনিং এ চলে এলাম। তোমরা প্রথম দিনটা ম্যালের মধ্যে এবং সামনেই রয়েছে মহাকাল মার্কেট, যেটা কিনা এখন ভানু ভবনে রয়েছে, সেখান থেকে কেনাকাটা করে নিতে পারো এবং নিজের মতো করে নিজেরা একটু ঘুরে নিতে পারো ইভিনিংটা। তো চলো আমরা এখন সোজা যাব সেই ভানু ভবনে। তো এসে পৌঁছালাম সেই মহাকাল মার্কেটে, যেটা কিনা এই মুহূর্তে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এর মধ্যে রয়েছে। তোমার যে আগের মহাকাল মার্কেট দেখেছো, সেই মহাকাল মার্কেটটা ঠিক এখানেই হয়। রামাডা যে ভানু ভবন রয়েছে, সেই ভানু ভবনে একের পর এক দোকান রয়েছে, সেখানে কিছুটা কেনাকাটা করতে এবং কি কালেকশন রয়েছে সেটা দেখতে কিন্তু আমরা চলে এলাম। একের পর এক দোকান রয়েছে, ঠিক এইদিকে এগোতেই আমরা দেখতে পাচ্ছি শোপিসের দোকান। তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের শোপিস নিতে পারো দার্জিলিং এর চিহ্ন হিসেবে। প্রচুর জিনিস এখানে, মানুষ কেনাকাটায় যেরকম ব্যস্ত, অন্যদিকে উইন্টার গার্মেন্টস। পেয়ে গেছি মোমো। এই মুহূর্তে মোমো ট্রাই করার পালা। ঠান্ডা ওয়েদার, তার মধ্যে স্টিম মোমো। তোমরা চাইলে এখান থেকে চিকেন মোমো, ভেজ মোমো, সেফালি, টাইফুন সবকিছু পেয়ে যাবে। তবে আমরা দার্জিলিং এসে দার্জিলিং এর মোমো ট্রাই করছি। দেখো আচ্ছা, তোমরা চাইলে একদম ম্যালে এরকম দিদিরা রয়েছে, তাদের থেকে চা ট্রাই করে নিতে পারো। আমরা সবে মোমো খেলাম, সেই জন্য আর চা ট্রাই করছি না। তবে দার্জিলিং চায়ের টেস্টই আলাদা। কোথাও ভিড় থাকুক কি না থাকুক, তবে হোপ গ্লিনিসে ভিড় থাকবে। কি রে, ছবি তোলা হলো না? ফটো তুলিনি, প্রত্যেকবারই এখানে এসে ফটো তুলি। আর ওই আরেকজন লাইন দিতে গেছিল, তারপরে বলছে এত ভিড় আর লাইন দেওয়া যাবে না। না একদমই না, সবাই তুলছে তুলুক যারা প্রথমবার। তবে সব মিলিয়ে রাতের জমজমাট দার্জিলিং, এই জায়গাটা জমজমাট। হ্যাঁ, কোথাও ভিড় থাকুক কি না থাকুক, এই জায়গাটা ভিড় পাবেই পাবে। বন্ধুরা, ম্যাল থেকে ঘুরে ঘাড়ে আমরা চলে এলাম আবার আমাদের হোটেলে। আর হোটেলে আসতেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স তারা প্রোভাইড করেছে ট্যুরওয়ালে ভাইয়া। সেটা হচ্ছে দার্জিলিং চা, চায় চুমুক, সঙ্গে তোমাদেরকে বলি ভেজ পকোড়া। রাত বাড়ছে, শীত বাড়ছে পাহাড়ে রানী দার্জিলিং এ।
চলে এসেছি একদম ডিনার টেবিলে আসতে গরমা গরম খাবার দাবার হাজির। আমরা আবারও বসে পড়েছি। কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিনি, তারা রাতে কি প্রোভাইড করে। তোমরা রুটি চাইলে রুটি পেয়ে যাবে এবং রাইস চাইলে রাইস। আমরা তিনজনই আজ রাইস নিয়ে নিয়েছি, কারণ আমরা জার্নি করে এসেছি এবং ধকল যেহেতু সারাদিনের ছিল। তো তোমরা যারা রেগুলার বেসিসে রাতে রুটি খাও তারা রুটিও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপাতত এই হচ্ছে আমাদের রাতের খাবার। রাইস রয়েছে, বাঁধাকপি সবজি রয়েছে, এখানে পাঁপড় রয়েছে, এদিকেও সেম টু সেম। অ্যান্ড এইদিকে ডাল, এই হচ্ছে ডাল, গরমা গরম ডাল। আর এই যে রাতে স্পেশাল যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চিকেন। কম বেশি চিকেনটাই দেওয়া হয় এবং চিকেনটা বেশ ভালোই লাগছে। আর এদিকে রয়েছে স্যালাড। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। কাল আবার সাইট সিনিং করতে হবে, রাত 10টা বেজে গেছে। একদম চিকেন নিয়ে নিচ্ছি গরমা গরম, বেশিক্ষণ রাখলেই তো আবার ঠান্ডা হয়ে যাবে, শীত প্রধান বলে কথা। একদম গ্রেভি করে দেওয়া হয়েছে। আর দুপুরের খাওয়া দাওয়া টেস্ট ঠিকঠাক ছিল, বাড়ির খাওয়ার মতো এটুকুই বলবো। তো খাওয়া নিয়ে আমাদের আপাতত এখন অব্দি কমপ্লেন নেই। কি খাবার কেমন ছিল? ভালো খাবার দাবার, বাড়ির মতো ঘরোয়া রান্না বান্না, বেশি হ্যাঁ। রিচ নয়। নিয়ে নিয়েছি, ডাল তো থাকছেই, চিকেন দিয়ে শুরু করা যাক। রাতে চিকেন, দুপুরে মাছ ছিল। ঠিকঠাক টেস্ট, একদম ঠিকঠাক রয়েছে। লাইট, খুব একটা ঝোল মশলা নেই, খুব একটা তেল মশলা নেই। পরের দিন সকালে উঠেই ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবারও। আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন এর উদ্দেশ্যে। তোমাদের বলে রাখি, গাড়ি কিন্তু আমাদের একদম হোটেলের সামনে অবধি চলে এসেছে। হোটেলের সামনে থেকেই তোমাদেরকে গাড়ি পিক আপ করে নেবে, কারণ দাদা আমাদের সাথেই কাল থেকে রয়েছে এবং 2 রাত্রি 3 দিন আমাদের সাথে গাড়ি থাকবে এবং সম্পূর্ণ ঘোরাবে। তোমরা যদি এরকম আসো, তোমাদের সাথে কিন্তু গাড়ি থাকবে, সঙ্গে এই নিখিলদা মানে নিক্স সেও থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা প্রথমে যাব বাতাসিয়া লুপ, তারপরে একে একে পিস পাগোডা থেকে শুরু করে জাপানিজ টেম্পল এবং লোকাল রক গার্ডেন থেকে শুরু করে একাধিক যে সাইট সিনিং গুলো রয়েছে সেগুলো আজ আমরা কভার করব। বন্ধু, এসে পৌঁছালাম আমরা সর্বপ্রথম বাতাসিয়া লুপে। চলো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ভিউ দেখতে পাওয়া যায়। তবে এখানে এন্টার করতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হবে, যেটা কিনা জন প্রতি 50 টাকা ছিল। এবার দেখা যাক বেড়েছে কি আছে। এই হচ্ছে বাতাসিয়া লুপের এন্ট্রেন্স। আর এখান থেকে কিন্তু তোমাদেরকে, এটা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া লুপ, এখান থেকে টিকিট করতে হবে পার পার্সন কিন্তু 50 টাকা করে। আর এই হচ্ছে বাতাসিয়া লুপ। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর একদিকে দেখতে পাচ্ছি স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এই দেখো টয় ট্রেন, সামনে টয় ট্রেনে ছবি তোলার জন্য প্রচুর ভিড়। অলরেডি আগে থেকে একটা টয় ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, আমরা যা দেখতে পাচ্ছি। জয় রাইড করে অনেকেই এসছেন এই টয় ট্রেনে। আর এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী টয় ট্রেন, স্টিম ইঞ্জিন। সবাই নিজেদের ছবি ক্যাপচার করার জন্য কিন্তু একদম ব্যস্ত। দেখো একটা স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, একটা ইলেকট্রিক দাঁড়িয়ে রয়েছে, দুটো। একটা ঘুম অব্দি যাবে, একটা যাবে আমাদের শিলিগুড়ি, একটা যাবে আমাদের এনজেপি পর্যন্ত। চলো একটু বাতাসিয়া লুপটা তোমাদের ঘুরে দেখাই। আর এই মুহূর্তে বাতাসিয়া থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা তোমাদের সামনে দেখাই। সামনেই সেই জায়গা। বাতাসিয়া লুপ থেকে এবার আমরা চলে এলাম দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম মনেস্ট্রি দেখতে, যেখানে তোমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারবে। এখানে রয়েছে শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ। ঘুম মনেস্ট্রির ঠিক পাশেই রয়েছে ঘুম রেলওয়ে মিউজিয়াম, যা ভারতবর্ষের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। আর এখানে রয়েছে সেই পুরনো আমলের একটি টিকিট কাউন্টারও। এই যে টিকিট কাউন্টার রয়েছে, আর এখানে সমস্ত টাইমিং রয়ে দেওয়া আছে জয় রাইডের, স্টিম রাইড এবং জয় রাইডগুলোর। স্টিম জয় রাইড, ডিজেল জয় রাইডের পরপর। আর এখন যে আমরা দেখছি ঠিক 12টার সময় আবার ট্রেন ঢুকবে, মানে এখন ঘড়ির কাঁটায় 11টা। এর আগে 10টা 40-এ লাস্ট ট্রেন ছিল। আর ওদিকে রয়েছে ঘুম মিউজিয়াম, তোমরা চাইলে ঘুম মিউজিয়ামটা ঘুরে নিতে পারো, খুব সুন্দর। আর এই হচ্ছে ঘুম, সাজানো গোছানো। বেশ কিছুক্ষণ সময় নিজেদের মতো বসিয়ে তোমাদের কিন্তু এখানে কেটেই যাবে। আর ওই দিকটাতে রয়েছে মিউজিয়াম। আর এখানে বেশ কিছু দোকান রয়েছে, তোমরা এখান থেকে চা কফি খেয়ে নিজেদের মতো
প্রায় আধ ঘন্টা তোমাদেরকে এখানে সময় দেওয়া হবে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে ঘুম মিউজিয়াম। এই হচ্ছে ঘুম মিউজিয়াম। তবে এখানে এন্টার করতে গেলে টিকিট প্রাইস রয়েছে জন প্রতি 50 টাকা করে। বন্ধুরা এসে পৌঁছালাম এবারে আমরা জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা দেখতে। সামনে উঠেই তোমরা দেখতে পাবে এটা হচ্ছে জাপানিজ টেম্পল, বুদ্ধা মন্দির, ওয়ার্ল্ড পিস পাগোডা, ঠিক এই দিকে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এখানে তোমরা চাইলে ভেতরে প্রবেশ করতে পারো জুতো খুলে। একদিকে রয়েছে মন্দির, অন্যদিকে হচ্ছে পিস পাগোডা, ওই যে ঠিক সামনে। তবে এখানে একটু চড়াই উতরাই রয়েছে। নিচে আমরা জাপানিজ টেম্পল দেখে উপরে এখন পিস পাগোডার দিকে উঠছি। খুব সুন্দর, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তোমরা ক্যাপচার করতে পারবে। এই পিস প্যাগোডা ঠিক ওপর দিকে আসার পর তোমরা চারদিক দিয়ে কিন্তু এরকম গৌতম বুদ্ধ দেখবে যে মেডিটেশন অবস্থায় রয়েছে। আর ওই দিকটাতে রয়েছে আরেকটি মনেস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা হয়েছে। চারিদিক দিয়ে তোমরা একটা রাউন্ড দিয়ে নিতে পারবে, যেমনটা বলছিলাম চারদিক দিয়ে কিন্তু এই যে এখানে আবার দেখো এখানে বার্থ গৌতম বুদ্ধের সেই বার্থের স্ট্যাচু রয়েছে একটা। আবার ওদিকে যেরকম দেখলাম যে ধ্যানে বসে রয়েছেন, সেরকমই এইদিকে আবার দেখলাম বার্থ অবস্থায় রয়েছেন, তিনি জন্মের সময়কার। আর এখানে বিভিন্ন কাহিনী তোমরা দেখতে পারবে। আবার এইখানে দেখো গৌতম বুদ্ধ নির্বাণা মানে শুয়ে রয়েছেন। এখানে আবার গৌতম বুদ্ধ শুয়ে রয়েছেন, শয়িত অবস্থায় রয়েছে। তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম এখন রক গার্ডেনে। দার্জিলিং এর সাইট সিনিং এর মধ্যে অন্যতম একটা জায়গা। যেমন রাস্তা এখানে আসা সুন্দর, সেরকমই এখানে কি রয়েছে তোমাদেরকে দেখাবো, কি কারণে রক গার্ডেন বিখ্যাত। তবে এখানে প্রবেশ করতে গেলে একটা এন্ট্রি টিকিট রয়েছে, সেই এন্ট্রি টিকিটটা কেটেই আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। নিচে আমরা দেখতে পাচ্ছি একদম ঝর্ণা রয়েছে, আস্তে আস্তে আমরা ঝর্ণা দেখলাম। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে দেখা। এই হচ্ছে সেই জায়গা, চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা রক গার্ডেন কেন বলা হচ্ছে। দেখো এগুলো সবই কিন্তু রক, আর এর মধ্যে ওই যে ওপর অব্দি কিন্তু তোমরা যাবে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে কিন্তু এন্টার করতে হবে। আচ্ছা এই যে টিকিট কিছুই দেখা যাচ্ছে না যদিও বা। আর এটাই হচ্ছে রক গার্ডেন, যেখানে এলে তোমরা এরকম সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবে। পুরো গার্ডেনটা তোমরা ঘুরে দেখতে পারো, প্রচুর গাছপালা আমরা দেখতে পাচ্ছি। সামনে এন্টার করেই ঝর্ণা, আর এইদিকে একটা সাঁকো মতো করা রয়েছে, সেই সাঁকো দিয়ে তোমাদেরকে পার হয়ে ওইদিকে উপরে উঠতে হবে। এদিকেও একটা ওয়াটারফলস রয়েছে, ছোট ছোট কিন্তু বেশ কয়েকটা ওয়াটারফলস আমরা দেখতে পাচ্ছি। আর এই যে চাইলে তোমরা এখান থেকেও যেতে পারো, আবার ওই দিক দিয়েও যেতে পারো। একদম আমরা এখন ওপরে যাবো, ওই যে ওই রাস্তার উপরে একদম। এই যে যারা একদম ওপর অব্দি গেছিলেন তারা নিচের দিকে নামছে, আর আমরা উপরে যাচ্ছি। আর এই রক গার্ডেনে প্রচুর গাছপালা রয়েছে। আমরা যে গাছটার সামনে এসে দাঁড়ালাম দেখো পুরো রেড হয়ে রয়েছে, আর এখানে ছবি তোলায় মানুষের হিড়িক। আর ওই হচ্ছে ওয়াটারফলসের সোর্স, তোমরা চাইলে একদম উপরে উঠতে পারো। আমরা একটা জায়গা অবধি উঠলাম, আর আমার অপোজিটে পুরোটাই হচ্ছে টি স্টেট। বন্ধুরা এবারে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং এর বিখ্যাত রোপওয়েতে। তোমরা চাইলে এই রোপওয়ে রাইড নিয়ে দিতে পারো। এই যে রোপওয়ে আসছে, একটা রেড একটা ইয়েলো, আর নিচেটা পুরোটাই টি স্টেট। আমরা আজকে রোপওয়েতে উঠবো না, বহুবার রোপওয়েতে উঠেছি। তোমাদেরকে টাইমিংটা একটু বলে দিই, সকাল 9:30 থেকে বিকেল 4টে অবধি কিন্তু রোপওয়ে এখানে চলে। এই যে এরকম লাইন রয়েছে, লাইন দিয়ে ঠিক তোমাদেরকে ওদিকে যেতে হবে। আর এখানে প্রচুর দোকান রয়েছে।
আর দার্জিলিং রোপওয়ের ঠিক পাশেই রয়েছে সেন্ট জোসেফ স্কুল, যেখানে কিনা ইয়ারিয়া মুভি শুট হয়েছিল। খুব সুন্দর স্কুলটা, সাজানো গোছানো। আর এই মুহূর্তে স্টুডেন্টরা বাস্কেটবল খেলছে। বন্ধুরা, তোমাদেরকে রোপওয়ে দেখালাম, তোমরা রোপওয়েটা তো অবশ্যই উঠবে, তারপরে তোমরা ঘুরে নিতে পারবে জুটা, ইফ টাইম অ্যাভেলেবেল, যদি টাইমের মধ্যে কুলায়। কারণ কি, অনেক কটা স্পট রয়েছে, একটা স্পটে যদি তোমরা দেরি করো তাহলে কিন্তু লেট হয়ে যাবে। আমরা যেরকম ছবি তোলা এবং নিজেদের ভিডিও করার চক্করে আমাদের টাইমটা অনেকটাই লেট হয়ে গেছে। এখন আমরা হোটেলে ফিরছি, দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের হোটেলেই ছাড়তে হবে, তারপরে আমরা আবার টি স্টেট ঘুরতে বেরোবো, কয়েকটা স্পট ঘুরতে বেরোবো। তবে জুয়ের টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর একটা ব্যাপার যেটা বলা হয়নি রোপওয়ের ব্যাপারে, রোপওয়েটা কিন্তু প্রত্যেক মাসের 19 তারিখ করে বন্ধ থাকে। বন্ধুরা, সাইট সিনিং করে আমরা আবারও চলে এলাম আমাদের হোটেলে, কারণ আমাদের দুপুরের লাঞ্চটা আবারও হোটেলে ছিল। দুপুরের আজকের লাঞ্চে কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আগের দিন আমরা মাছ খেয়েছি, আর আজ আমাদের লাঞ্চে রয়েছে এদিকে রাইস, আলু ভাজা, স্যালাড হিসেবে এক টুকরো পেঁয়াজ, এখানে ডিম, ডাবল ডিম রয়েছে, 3 জন আমরা রয়েছি, 6টা ডিম রয়েছে, এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে সয়াবিন, আর বাকি রাইস যেরকম রয়েছে সবারই একই। চলো খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়ে বাকি 2-1টা স্পট বাকি রয়েছে, আমরা আবারও গাড়ি নিয়ে বেরোবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা লেবংয়ের রাস্তা হয়ে এসে পৌঁছালাম হ্যাপি ভ্যালি টি স্টেটে। আমাদের কথা ছিল লেবংয়ের দিকে যাওয়ার, তবে বিকেলটা আমরা ভাবলাম যে হ্যাপি ভ্যালি টি স্টেটে কাটিয়ে নেবো। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। একদিকে হচ্ছে দার্জিলিং শহর, অন্যদিকে পুরোটাই কিন্তু চায়ের বাগান, এবং এখান থেকে সূর্যাস্তটা দেখতে দুর্দান্ত লাগে। এর আগে আমি একবার হ্যাপি ভ্যালি স্ট্রিটে এসেছিলাম, এবারে তোমাদেরকে দেখাই হ্যাপি ভ্যালি টি স্টেট থেকে কতটা সুন্দর লাগছে সেই জায়গাটা। ওইদিকে আমরা রয়েছি, ওইদিকে ম্যাল রয়েছে, ওইদিকে ঘুম স্টেশন রয়েছে, এটা পুরো দার্জিলিং সিটি ভিউ। এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট, এখানে ব্যানার রয়েছে। আর এখান থেকে যদি তোমাদেরকে ভিউটা দেখাই, এগুলো কিন্তু সমস্ত চা গাছ, এখান থেকে চা গাছ শুরু হয়ে গেছে। আর এই টি স্টেট একদম নিচে অবধি চলে গেছে। আর অন্যদিকে দেখো সূর্যাস্ত। হ্যাপি ভ্যালি টি স্টেট থেকে এরকম সুন্দর একটা সানসেট দেখলাম আমরা ভেবেছিলাম লেবংয়ের দিকে যাব, তবে লেবংয়ের দিকে না যাওয়া তো এই জিনিসটা আমরা দেখতে পেলাম, খুব সুন্দর। জানি না কতটা আমরা ক্যাপচার করতে পারলাম ক্যামেরায়, তবে একদিকে সিটি ভিউ, এরকম একটা শান্ত পরিবেশ, ওই দিকে ওপরে বাড়িঘর রয়েছে। আর এছাড়া তোমরা চাইলে একদম নিচে অবধি গাড়ি নিয়ে যেতে পারো, আমরা আর বেশি দূর গেলাম। দ্বিতীয় দিন ফিরতি পথে আমরা আবারও একবার ম্যালে চলে এসেছিলাম, তবে দ্বিতীয় দিনে ম্যালের ভিড়টা আগের দিনের তুলনায় একটু বেশি ছিল। ঘড়ির কাঁটায় সকাল 8:30, আমরা চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। আজ আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্টে আমাদের রয়েছে ব্রেড অমলেট। 3 জনই বসে পড়েছি। ব্রেকফাস্ট করে আমরা 2-1টা সাইট সিনিং করতে করতে কার্শিয়াংয়ের পথে আজকে কিন্তু আবারও বাড়ি ফেরার পালা। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা কার্শিয়াংয়ে, আর সামনেই আই লাভ কার্শিয়াং। সেখানে পার্কিংয়ের জায়গা নেই, তবে আমাদের গাড়ি ঠিক একটু পেছন দিকে দাঁড় করালো। আর এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে ভাই সাহাব, দুর্দান্ত। দেখাই তোমাদেরকে, দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই ভ্যালিটা আমরা ঠিক ওই যে ওপর থেকে নামলাম, পাহাড়ের ওপর থেকে, নিচে পুরোটাই চা বাগান। আর কার্শিয়াং থেকেও কিন্তু তোমরা এই টি স্টেটের বিউটিটা দেখে নেবে। সামনেই আই লাভ কার্শিয়াং লেখা। এই হচ্ছে আই লাভ কার্শিয়াং। প্রচুর বাইকার্সরা যারা রাইড করে করে এখানে অবধি আসে, পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায়, 360 ভিউটা দেখাই তোমাদেরকে। জাস্ট ভিউটা দেখো তোমরা, এগুলো সব চা বাগান, চা গাছ, পুরো টি স্টেট দেখা যাচ্ছে। আর ওইখানে আমরা ছিলাম। সেরা সেরা দুর্দান্ত অভিজ্ঞতা। দেখো পুরো টি স্টেট, হ্যাঁ, এখান থেকে তোমরা 360 ভিউ দেখতে পাবে। তবে একটু সাবধানে, চড়াই উতরাই রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা 2 রাত্রি 3 দিনের দার্জিলিং সফর শেষ করে চলে এসেছি ট্যুরওয়ালে ভাইয়ার কাছে, যাকে আপনারা আগে বাইকওয়ালে ভাইয়াতে দেখেছেন।
রামদাকে পেয়ে গেছি, আমরা 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ট্যুর সম্পন্ন করলাম। এবং তোমরা যদি চাও 2 রাত্রির জায়গায় 3 রাত্রির এবং দার্জিলিংয়ের সাথে আরও বিভিন্ন জায়গায় কিন্তু ট্যুরওয়ালে ভাইয়ের সাথে প্ল্যান ট্রিপ করে নিতে পারো। নমস্কার সবাইকে, দর্শককে নমস্কার। তো আপনারা তো জানেন অলরেডি বাইকওয়ালা ভैया কিন্তু এটা বাইকওয়ালা भैया নয়, এটা হচ্ছে ট্যুরওয়ালে भैया। রিসেন্টলি আমরা স্টার্ট করেছি भैया গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একটাই সিস্টার কনসার্ন কোম্পানি। আচ্ছা, শুধুমাত্র দার্জিলিং নয়, দার্জিলিং ছাড়া কিন্তু আমরা অনেকে ট্যুর প্যাকেজ নিয়ে আসি এবং এরকম এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং প্যাকেজ আপনি 4,499 থেকে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 2 নাইট 3 ডেজের প্যাকেজ। আর এর ছাড়া 3 নাইট 4 ডেজ, 4 নাইট 5 ডেজ এভাবেও আছে। এটা আপনি দেখতে পাচ্ছেন দার্জিলিং এবং গ্যাংটকের প্যাকেজ। এটা আছে 3 নাইট 4 ডেজ, স্টার্টিং প্রাইস 7,499 থেকে মিক্স করে হয়েছে। তারপরে আপনি পেয়ে যাচ্ছেন পেলিং, গ্যাংটক এবং কালিম্পং। যদি আপনি 3টা মানে ডেস্টিনেশনস একই সাথে কভার করতে চাইছেন, 5 নাইট 6 ডেজ 11,799 থেকে স্টার্টিং প্রাইস। লাভা রিসোর্ট আছে আপনার 5,299 অনলি 2 নাইট 3 ডেজের জন্য। এর মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনজিপি টু এনজিপি পুরোপুরি কভারেজ, অর্থাৎ আপনি পাচ্ছেন পিক আপ অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি। এনজিপি থেকে আপনার হোটেল, পুরো সাইট সিং এবং তার লাস্টে যেটা ড্রপ, তার সঙ্গে থাকছে একটা ডিলাক্স ক্যাটাগরির রুম, মানে হোমস্টে হোক বা হোটেল হোক, ওটা কিন্তু আমাদের থেকে আপনি পেয়ে যাচ্ছেন। অল মিলস এর মধ্যে থাকছে, ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে, আর তার ছাড়া আপনার ইভিনিংয়ে স্ন্যাক্সও থাকছে। এর ছাড়াও কিন্তু আপনি নেপালে 2টা প্যাকেজ আমরা লঞ্চ করেছি, একটা আপনার কন্যাম আর দুসরা হচ্ছে আপনার কাঠমান্ডু। 2 নাইট 3 ডেজ থেকে স্টার্টিং হয় আর প্রাইসটা রাখা আছে শুধুমাত্র 5,599 থেকে। তো আপনারা ডেফিনেটলি নেপাল প্ল্যান করতে পারবেন। আর সব থেকে মেইন জিনিস যেটা হচ্ছে যে বাজেটের কথা আমি বললাম, কিন্তু বাজেট মানে নয় যে আপনার সার্ভিসটা কম্প্রোমাইজড হচ্ছে। তার মধ্যে অনেক কিছু ভ্যালু এডিশন আমরা করছি, স্টার্টিং ফ্রম আপনার ভেহিকেল ক্যাটাগরি। আপনি যখন এনজিপি বা জংশন থেকে বেরোচ্ছেন, আপনি সুমো বা বলেরো নয়, আপনি একটা প্রিমিয়াম এসি কারের মধ্যে যাচ্ছেন, যেখানে আমরা ইনক্লুড করছি ওয়াগনার হবে, যদি আপনার বড় গ্রুপ থাকে এর্টিগা আপনি পেয়ে যাবেন বা ইনোভা পেয়ে যাবেন, তাছাড়া সুইফট ডিজায়ার, এইভাবে আপনার প্রিমিয়াম গাড়ি থাকছে। আপনার যে হোটেলটা থাকছে ওটা কিন্তু স্ট্যান্ডার্ড গাড়ি না, স্ট্যান্ডার্ড মানে হোটেল না, ওটা একটা প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি রুম পাবেন আর ভিউর সঙ্গে সব জায়গাতে যেখানে আপনি থাকবেন না কেন। তাছাড়া আপনার যেটা খাওয়া দাওয়া থাকছে ওটা প্রপার বেঙ্গলিয়ান যেটা মিল আমরা বলি, মানে ভাত মানে আপনার ডাল ভাত যেগুলো প্রপারলি হয়, মাছ ভাত বা চিকেন যেগুলো থাকে, এগুলো সব প্রপার মানে ভালো কোয়ালিটির মিল, ওগুলোও আমরা ব্যবস্থা কিন্তু করে দিচ্ছি। আর তার ছাড়া মানে ফুল সাইট সিং থাকছে, এরকম না যে আপনি গেলেন কিন্তু 1-2টা জিনিস ছেড়ে গেলো, এরকম না। ফুল অফ যেটা পসিবল আছে, যেটা ম্যাক্সিমাম আমরা করা, ওগুলো সব তার মধ্যে থাকছে। আপনারা যখন আইটিনারি দেখবেন আপনি বুঝতেও পারবেন। আর তার ছাড়া সব থেকে মেইন যেটা, প্রত্যেক ট্রিপের সঙ্গে আমরা একটা ট্যুর ম্যানেজার প্রোভাইড করছি, এবং যে ট্যুর ম্যানেজার 24/7 মানে অন কলে থাকবে এবং আপনার হোয়াটসঅ্যাপে সম্পর্কে থাকবে। আর তার ছাড়া ট্যুর গাইড আপনার সঙ্গে যাবে, যে আপনার প্রপার মানে যে প্ল্যানটা থাকছে ওইটাকে একদম আরো স্মুথ করার জন্য সবসময় আপনার সঙ্গে থাকবেন। তো যদি ট্যুরওয়ালে ভাইয়া চুজ করছেন তাহলে ডেফিনেটলি মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আমি করে নিই। ঘড়ির কাঁটায় 8টা বেজে 44। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছালাম আমরা আবারও এনজিপি স্টেশনে, যেখান থেকে আমাদের ট্রিপ শুরু হয়েছিল দার্জিলিংয়ের। এখানেই পর্বটাকে সমাপ্ত করছি, কারণ আমাদের 7:30 দার্জিলিং মেল রয়েছে। দার্জিলিং মেল ধরে আবারও বাড়ি ফেরার পালায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি বাকি জায়গাগুলো ট্যুরওয়ালে ভাইয়ার সাথে ট্রিপ করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট দেওয়া নম্বরে, স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।